হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে এঁচোড়ের একটা রেসিপি বানাবো, যেটা একটু অন্যরকমভাবেই বানাবো। আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে এঁচোড়টা আমি এরকম 4 ভাগ করে কেটে একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। দেখুন এঁচোড়টা আমার সেদ্ধ করা হয়ে গেছে, বাইরে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, বেশ বড় বড় চিংড়িটা আছে। খুব ভালো করে কিন্তু চিংড়িটাকে ধুয়ে এনেছি, আর চিংড়িটাকে এখন আমি কেটে নিচ্ছি। আর এদিকে দেখুন চিংড়িটাও কাটা হয়ে গেছে। আর এদিকে এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছিলো, তো এঁচোড়টাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর একটু লবণ এবং হলুদ আমি মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে যেভাবে আমি এঁচোড়ের রেসিপিটা বানাচ্ছি, এটা খুবই সহজ একটা রেসিপি। আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো এঁচোড়ের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে দিয়েছি, এদিকে চিংড়িটার গায়েও কিন্তু নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি। আর এঁচোড়ের এইরকমভাবে রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনারাও কিন্তু একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। তো দুটোকেই আমি দেখুন খুব সুন্দরভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন আমি চিংড়িগুলোকে ভেজে নিলাম। তার জন্য কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছিলাম, সমস্ত চিংড়িগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। চিংড়িটা একটু বড় সাইজেরই এনেছিল বাবা। চিংড়িটা ভাজা হয়ে গেছে, সেটাকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকে দিয়ে ভেজে নেব। আলুটা কিন্তু একটু বড় বড় করেই কেটেছি, এতে করে দেখতে ভালো লাগবে। তো আলুটাকেও দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুটাও এখন ভাজা হয়ে গেছে যেহেতু, তাই আলুটাকেও তুলে নেব। এখন তেলটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে এঁচড়গুলোকে ভেজে নেব। আর এঁচড়ের গায়ে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম, মানে নুন হলুদ টলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন আমি এঁচড়টাকে এভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আলাদা আলাদাভাবে ভেজে রান্না করবেন, আশা করি এঁচড়ের তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। এঁচড়টাকেও আমি কিন্তু একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এঁচড়টাকে ওরকম গোটা গোটা সেদ্ধ করলে কি হবে, মানে 4 ভাগ করে সেদ্ধ করলে যারা এঁচড় কাটতে পছন্দ করেন না, হাতে আঠা লেগে যায়, তাদের হাতে কিন্তু আঠা লাগবে না এঁচড় সেদ্ধ করে ওইভাবে কাটলে। তো এখন আমি এঁচড়টা তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছিলো। তো আমি দুটো তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি, আর দুটো তিনটে এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। একটু ভাজা করে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এখন পেঁয়াজটা আমার অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ভাজবো না। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি 1.5 চামচের একটু বেশি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে জল। জলটা দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচড় বন্ধুরা মাংসের মতন রান্না করা হয়, তাই জন্য মশলাটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকের এঁচড়ের রেসিপিটা একটু অন্যরকম, মানে মাংসের মতনই রান্না করা হচ্ছে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় যে কোনো রান্নাতেই, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচড়টাকে দিয়ে দিচ্ছি। দিয়েও কিন্তু 7 থেকে 8 মিনিট ভালো করে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি আমি। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। কষানো হয়ে গেছিলো, তাই পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এঁচড়টা কিন্তু আগে থেকে আমার অনেকটাই সেদ্ধ করা ছিল, তাই সেরকম বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবং চিংড়িটাকে দিয়ে দিলাম, দিয়ে খুন্তিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, আর খুব ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এখন আমি খুন্তিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর নুনটা দেখে নেব।
এই সময় নুন ঝালটা আমি দেখে নিয়েছি, ঠিকই আছে। আর একটু মিষ্টি কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম, আপনাদের পছন্দ হলে না হলে নাও দিতে পারেন। এখন কড়াই থেকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন। আর আমি এরকম মাখামাখাই কিন্তু রেখেছি, খুব শুকনোও করে নিই বা ঝোলও করি। আর বন্ধুরা, এখন তো গরমকাল, আর এই সময় এঁচড় কিন্তু সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। তো আপনারা খুব সহজেই কিন্তু বাজার থেকে এঁচড় কিনে নিয়ে এসে যে কোনো দিনই কিন্তু এইভাবে এঁচড় চিংড়িটা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই ভালো হয়, আর বানানো তো আপনারা দেখলেন খুবই সহজ, এবং এঁচড় কাটতে কোনো ঝামেলাও হবে না। আপনারা এঁচড়টাকে ওরভাবে 4 ভাগ করে সেদ্ধ করে নেবেন, হাতে আঠাও লাগবে না, কিছু অসুবিধা হবে না। আর আজকে এঁচড় রান্নার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এবং আপনারাও বানিয়ে খাবেন, এবং অনেক অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম।